ক্লাস 5-এর 110 পাতায় যে 1-এর দাগ 2-এর দাগ এবং 111 পাতায় 3-এর দাগের অঙ্কগুলো এই ভিডিওতে আমরা দেখব। এখানে দেখো বলেছে নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। এই অঙ্কগুলো আমি অলরেডি কিভাবে তোমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করবে সেই প্রসিডিওরটা একটা ভিডিওতে দেখিয়েছি। তো দেখো এখানে আরেকবার দেখে নাও। নিচের অপ্রকৃত ভগ্নাংশ মানে কারা? যাদের লবটা হচ্ছে বেশি হরের থেকে। লব মানে কি না, এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ 21 বা 21টা হলো লব, আর এই যে 4টা হলো হর, তাই তো? এখানে কি হবে, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমরা কি জানি, 21/4 মানে হচ্ছে 4 দিয়ে আমরা 21কে ভাগ করব, লব ডিভাইডেড বাই হর। তাহলে এটা 4 ভাজিত 21, হর দিয়ে ভাগ করব লবকে। দেখো 4 5 20, তাই তো? তাহলে বিয়োগ করো 21 আর 20, তাহলে 1 থাকছে। এই যে ভাগফলটা হলো, এই ভাগফলটা আসবে পূর্ণ আকারে, আর এই ভাগশেষটা আসবে লব, আর যে হরটা ছিল সেই হরটা থাকবে। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত হলো। নেক্সট একই রকম ক্ষয়েরটা দেখো, 27/5, তাহলে হর দিয়ে লবকে আমরা ভাগ করব। 5 5 25, বিয়োগ করো 7 - 5 মানে হলো 2। এই ভাগফলটা আসবে পূর্ণ আকারে, আর এই ভাগশেষটা আসবে হর লব, আর যেটা হর ছিল সেটা হর। একই রকম 38/5 মানে 5 দিয়ে ভাগ করব 38কে। 5 7 35, 5 8 40, তাহলে 5 7 35, বিয়োগ করো 8 - 5 মানে হলো 3। ভাগফলটা হবে পূর্ণ, ভাগশেষটা হবে লব, আর যা ছিল হরে সেটাই থাকবে। ঘরটা দেখো, এখানে 7 ডিভাইডেড বাই 54 মানে 7 ভাজিত 54, 7 দিয়ে ভাগ করব 54কে। 7 7 49, ওকে। 7 8 56 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 - 9 মানে 14, - 9 15, হাতে থেকে 1, এটা 5 হয়ে গেল, 5 5 0, তাহলে 7 পূর্ণ, ভাগফল ভাগশেষ হলো লব, আর এটা হরটা থাকলো হর। 8 দিয়ে ভাগ করো 51কে, 8 1 8, 8 6 48, 8 7 56, তাহলে 6 8 6 48, বিয়োগ করো 51 - 48 3, তাহলে 6টা হবে পূর্ণ, 3টা হবে আমাদের লব, 8টা হবে হর। এরপরে দেখো বলেছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। যেটা করলাম, আগেরটা করলাম অপ্রকৃত থেকে মিশ্র, এখানে বলেছে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে এখানে আছে 3 পূর্ণ 1-এর সাথে কী করতে হয় না, এটার সাথে এটাকে গুণ করতে হয়। তাহলে 7-এর সঙ্গে 3 গুণ, মানে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ, যুক্ত লব মানে 1 ডিভাইডেড বাই 7, তাহলে 7 3 21 যুক্ত 1 22/7। যারা পারবে মনে মনে করতে পারো। এটা দেখো আছে 7 7 গুণিত 2 14, 14 প্লাস 4 মানে হলো 18, ডিভাইডেড বাই যেটা ছিল হরে সেটাই। এখানে দেখো 2 গুণিত 6 মানে 12, যুক্ত 1 মানে হলো 13, ডিভাইডেড বাই 2। ওকে, একই রকম 7 গুণিত 4, 7 4 28, 28 প্লাস 4 মানে হলো 32/7। ওকে, এটা দেখো 5 গুণিত 3 মানে 15, 3 যুক্ত 1 15, 15 যেটা গুণফল সেটা প্লাস 1 মানে হলো 16, 16/5। এখানে এটা 5 8 40, 40 আর যোগ 2 যোগ মানে হলো কত, 42, 42/5। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট 3-এর প্রশ্ন দেখো, বলছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। এটা 111 পেজে। একই রকম এখানে একটু বড় বড় সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, যদি বুঝতে অসুবিধে হয় তাহলে একটা লাইন করে নেবে, 7-এর সাথে 3 গুণ, তারপর সেটার সঙ্গে 5 যোগ, ডিভাইডেড বাই হরটা একই। তাহলে 7 3 21 প্লাস 5/7 মানে হলো 21 আর 5 26, 7। এখানেও কি 33 গুণিত 2 যুক্ত 1 যুক্ত লব,
ডিভাইডেড বাই হর যেটা ছিল 33 গুণিত 2 মানে 66 প্লাস 1 মানে হলো 67/2। ক্ষয়টা দেখো 3 গুণিত 12, তাহলে 3 গুণিত 12 তার সাথে 2 যোগ, নিচ থেকে শুরু করবে, এখান থেকে এখান তারপরে ওখান, তাহলে 12 3 36, 36 আর 2 38 3। ঘরটা দেখো 33 গুণিত 3 যুক্ত 1 ডিভাইডেড বাই যেটা হর ছিল সেটা, তাহলে এটা হচ্ছে 99 প্লাস 1 মানে 100/33। ওকে, এবার এখানেও 6 গুণিত 3 18, 18 যুক্ত 5 মানে হলো 23/3। এখানে 6 3 18, 18 আর 5 মানে হলো 23 এখানে 6। এখানে 12 4 48, 48 আর 7 49, 50 51 52 53 54, 55 ডিভাইডেড বাই এটা 12, তাহলে 8 10 80 যুক্ত 5 85/8। এবার এখানে দেখো এখানে আছে 15 পূর্ণ 3-এর 8, তাহলে 5 8 40, 4 120 যুক্ত 3 মানে 8-এর সাথে দেখায় 15-র সাথে 8 গুণ, দেন 3 যোগ ডিভাইডেড বাই 8, তাহলে এটা কত, এটা হলো 120, 8 5 40 0, 4 8 কে 8 আর 4 12 প্লাস 3 ডিভাইডেড বাই 8 মানে হলো 123/8। ওকে, নেক্সট 113 পেজে দেখো প্রথম প্রশ্ন বলেছে কি যোগ করি, এগুলো যোগ করতে হবে। তো প্রথমে আমরা যোগ করা অলরেডি শিখেছি, তো এখানে দেখো 5 আর 3, প্রথম কাজ কি 5 আর 3-এর লসাগু নির্ণয় করা। 5 আর 3 এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, সুতরাং লসাগু হলো 5 গুণিত 3 মানে হলো 15। এই 15টা আমরা কি করব এখানে লিখে দেব। এরপর দেখো নিচে আছে 5, সুতরাং 5টা আছে, এই 3টা দিয়ে লবটাকে গুণ, তাহলে 12 গুণিত 3 প্লাস আছে প্লাস এখানে 3 আছে 3, তাহলে লব পড়ে আছে কত 5, এই 5 দিয়ে লবকে গুণ, তাহলে 5 গুণিত লব 10 হয়েছে, তাহলে এটা হলো 15, 12 3 36 যুক্ত 5 10 50। এবার যোগ করে নাও, এটা হলো 6 5 3 8 15। দেখো তোমরা এইভাবে যখন অপ্রকৃত ভগ্নাংশে আসবে মানে যখন লবটা বেশি আসবে হরের থেকে, তখন আমরা কি করব এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব, মানে 15 দিয়ে 86কে ভাগ করে নেব। 15 5 75, 15 6 90 হয়ে যাচ্ছে, তাই এটা 5 খাবে 1 আর 1, তাহলে কত হবে, এটা মিশ্র ভগ্নাংশে উত্তর লিখব 5 পূর্ণ 11 যেটা ভাগশেষ সেটা হলো লব ডিভাইডেড বাই 15। এগুলো রাফ বলে ডান দিকে করবে আর এটা উত্তর। ওকে, এবার ক্ষয়টা দেখো, ক্ষয়ে দুটোই কি বলেছে, দুটো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে প্রথম কি কাজ হবে, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশটাকে একটা কাজ করতে পারো যে মিশ্র ভগ্নাংশ দুটোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়ে তারপর যোগ করতে পারো, কিন্তু আরেকটা সোজা পদ্ধতি হলো এই দুটোকে আগে যোগ করে দিও। 2 পূর্ণ 4-এর 7 আছে, মানে অ্যাকচুয়ালি কত, মানে 2 যুক্ত 4-এর 7 যুক্ত 4 যুক্ত 3-এর 4, এইভাবে লেখা যায়। আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, একই মানটা একই থাকে। তাহলে কি হচ্ছে 2 আর 4 এই দুটোকে আগে যোগ করে দিলে 6 প্লাস এই দুটোর যোগফল মানে হলো 4-এর 7 প্লাস 3-এর 4, এগুলো বুদ্ধিদীপ্ত উত্তর, কারণ এইভাবে যদি তোমরা করো তাহলে অনেক কম খাটুনিতেই হয়ে যাবে। তাহলে জাস্ট এইটুকু যোগ করবে, 4 আর 7 এদের লসাগু দেখো ওদের গুণফল, তাহলে 7 4 28, 28টাই হলো ওদের লসাগু, তাহলে 6 প্লাস এটা হলো 28। এবার দেখো তাহলে 7 আছে, 7 4 28, 4 দিয়ে গুণ করব, 4 4 16 প্লাস 4 আছে মানে 7 দিয়ে গুণ করব, 7 3 21 হয়েছে, সমান এটা তাহলে কত পাচ্ছি 6 প্লাস এটা যোগ করে দাও, 6 আর 1 7 আর 2 আর 1 3, 37 আর এটা হচ্ছে 28, তাই তো। এবার দেখো 28-এর থেকে বেশি আছে, সুতরাং ভাগ করো, 28 ভাগ করে দিলে 37, তাহলে কি হচ্ছে 28 1 কে 28, তাহলে এটা হলো 9, তাহলে আমরা লিখতে পাচ্ছি 6 প্লাস 1 পূর্ণ 9-এর
28। এটা মানে এটা মানে 1 + 9/28 লেখা যায়। তাহলে 6 + 1 মানে হলো 7, 7 পূর্ণ 9-এর 28। এখানে ক্যালকুলেশনটা একটু কম করতে হলো। যদি তোমরা আগের মতো করতে, যেটাকে অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ তারপর যোগ, সেখানে অনেক বেশি ক্যালকুলেশন করতে হতো। এইভাবে করলে অনেক কম করতে হবে, একটু খেয়াল রেখো। ওকে, নেক্সট এটাতে এসো। গয়েরটাতে দেখো 3টেই সংখ্যা রয়েছে, 3টের হরটাকে নিয়ে নাও, 3, 2 আর 6। এদের লসাগু করো, 3, 2, 6, 2 দিয়ে ভাগ করো, 3কে ভাগ করা যাচ্ছে না, 2 1-কে 2, 2 3-এ 6। আবার 3 দিয়ে ভাগ করা যাবে, 3 1-কে 3, 3 1-কে 3। তাহলে লসাগু 2 × 3 মানে হলো 6। তাহলে এখানে লসাগু 6। তাহলে 3 আছে নিচে, তাহলে 2 দিয়ে গুণ করব, 2 × 20 মানে হলো 40, প্লাস আছে প্লাস, এখানে 2 আছে মানে 3 দিয়ে গুণ করতে হবে, 25 × 3 মানে হলো 75, প্লাস 6 আছে, সুতরাং 7টা রেখে দেব। যদি কারোর মনে হয় যে এভাবে অসুবিধে হচ্ছে, আরেকটা লাইন করে নিতে পারো, যে গুণ আকারে লেখা। তারপর দেখো এই 3টে সংখ্যার যোগফল 40, 75, 7। তাহলে 7 5 12, 2 হাতে থাকে 1, 7 4 11, 1 12। তাহলে হচ্ছে কত? 100। আচ্ছা, এটা হচ্ছে 7, তাই তো? তাহলে 122 /6। এবার কাটাকাটি করতে হবে। দেখো কাটাকাটি, 2 আছে 6 আছে মানে কাটাকাটি যাবে, 2 3-এ 6, 2 6-এ 12, 2 1-কে 2। তাহলে 61 হচ্ছে। এবার 3 দিয়ে ভাগ করো 61কে, 3 2 6, একটা নামালে ভাগ করা গেল না, 0। তাহলে 20 পূর্ণ 1-এর 3। এই হলো উত্তর, গ। নেক্সট ঘয়েরটা দেখো, ঘয়েরটাতে আছে 7, 5 আর 15, নিচেরগুলো রয়েছে। এবার দেখো এখানেই এটাতে কাটাকাটি করা যাবে, তাহলে আমরা কাটাকাটি করে নিতে পারি। 7 3-এ 21, তাই তো? তাহলে এটা হয়ে গেল 3, প্লাস 5 আর 15 রয়েছে, 5 3-এ 15 গুণ করা যায়, সুতরাং 15টা লসাগু। তাহলে 5 3-এ 15 মানে 3 দিয়ে গুণ করব, 12 3-এ 36, প্লাস 16 আছে 16। ওকে, তাহলে 3 যুক্ত এই দুটোকে যোগ করতে হবে, 36 আর 16, 6 2 12, 2 হাতে থাকে 1, 3 1 4 1 5। তাহলে 52/15। ওকে, এটাও দেখো লব বেশি আছে, হর কম আছে, সুতরাং আবার 15 দিয়ে ভাগ করে নাও। 15 3-এ 45, 15 4-এ 60, তাহলে 5 7 আর এটা 0। তাহলে এখানে কত হচ্ছে? 3 প্লাস 3 পূর্ণ, এই যে 3 3 পূর্ণ 7-এর 15, 7-এর 15 হয়েছে। এবার দেখো এটা মানে কি? 3 পূর্ণ 7-এর 15 মানে 3 প্লাস 7-এর 15। তাহলে 3 3 আরেকটা 3 আছে, সেই 3। তাহলে এই 3টা যোগ হয়ে গেল 6। এবার প্লাস থাকলে আমরা কি জানি? পূর্ণ আকারে লিখে নিতে পারি। তাহলে 6 পূর্ণ 7-এর 15। খুব সহজেই উত্তর হয়ে যাবে এইভাবে। নেক্সট এখানে এসো, এখানেও দেখো যে পূর্ণগুলো আছে সেগুলোকে যোগ করে নিতে পারি। তাহলে 2 + 1/5 + 1 + 4/15, এইভাবে একটা লাইন লিখে নাও। তারপর কি করবে? 20। তারপর এই যে এগুলো আছে এগুলোকে যোগ করে দাও, 2 3 4। তাহলে এটা হলো 4। পরেরগুলোকে একদিকে রাখো, 1-এর 5, 4-এর 15 আর আছে 1-এর 20। এবার এগুলো লসাগু করো, 5 15 আর 20। তাহলে 5 দিয়ে যাবে, 5 1-কে 5, 5 3-এ 15, 5 4-এ 20। তাহলে 5 × 3 × 4, 5 4-এ 20, 20 3-এ 60, 60 হলো লসাগু। ওকে, তাহলে 60 লসাগু, লসাগুটা 60। তাহলে 5 রয়েছে, তাহলে এই দুটো দিয়ে গুণ, 4 3-এ 12, 12 × 1 মানে হলো 12, প্লাস আছে প্লাস 15। তাহলে 5 3-এ 15, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 × লব মানে 4 4-এ 16, প্লাস আছে প্লাস 20, 5 4-এ 20। তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 1 মানে হলো 3। তাহলে এটা হলো 4 যুক্ত, এগুলো এবার যোগ করে দাও। 3 6 9, 9 আর 2 11, 1 হাতে থাকে 1, 1 2 আর 1-এ 3। তাহলে 31/60। এটা দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, সুতরাং এটাকে আর কিছু করার নেই। আর 4 প্লাস আছে মানে 4টা পূর্ণ আকারে চলে আসবে। পরের ভিডিওতে 114 পেজে যে লেখা অঙ্কগুলো এবং বিয়োগগুলো রয়েছে সেগুলো দেখব।